অধিকাংশ মানুষই কিন্তু এই রেসিপিটা জানে না। আপনি কি সেই সকল মানুষের মধ্যেই থাকতে চান? নাকি শিখে নিয়ে পরিবারের মানুষগুলোর জন্য বানাতে চান? অবশ্যই দেখে রাখুন, আপনি পছন্দ না করলেও পরিবারের মানুষগুলো খেতে পছন্দ করে আমি নিশ্চিত। তাদের জন্য একটু নতুন স্বাদের এই নিরামিষ রান্নাটি বানিয়ে দেবেন। এর জন্য সবার প্রথমে আপনাকে একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে 1/2 কাপ পরিমাণে জল দিতে হবে। ওই জলের মধ্যে অল্প একটু লবণ দিতে হবে। জলটা একটু গরম হয়ে গেলে একটু মোটা করে কাটা বাঁধাকপি জলের মধ্যে অ্যাড করতে হবে। বাঁধাকপিগুলো খুব সরু করে কাটার দরকার নেই। যদি সরু করে কাটেন তাহলে কম সময় জলের মধ্যে ভাপিয়ে নেবেন। ঢাকা দিয়ে মিনিট 2 রাখতে হবে হাই ফ্লেমে। তারপর সেটা জল ঝরিয়ে নিতে হবে। জল একদম যদি শুকনো, শুকনো করে নিতে চান, মানে জলটা ফেলবেন না, বাঁধাকপির গুণটা যাতে বজায় থাকে, সেরকমও কিন্তু আপনি করতে পারেন। তবে আমি জলটা একটু ফেলেই দিই। জল ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রে রাখবেন। এবার রান্নার জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নিতে হবে। রাঁধুনি আশা করি যারা রান্না করেন তারা সকলেই চেনেন, কিন্তু যারা চেনেন না, দোকানে গিয়ে, মুদিখানার দোকানে গিয়ে রাঁধুনি বললেই কিন্তু দিয়ে দেবে। জোয়ানের থেকে একটু ছোট্ট দানা রাঁধুনি 1 চামচ পরিমাণে মিক্সার জারে অ্যাড করবেন। তার সঙ্গে মেশাবেন অল্প আদা, যেমন ঝাল খাবেন সেটা বুঝে কাঁচা লঙ্কা মেশাবেন, আর মগজদানা। মানে রাঁধুনি আর মগজদানা সমান পরিমাণে নিতে হবে। আদা অল্প, ঝাল পরিমাণ মতো, অল্প জল দিয়ে পেস্টটা রেডি করে নেবেন। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, খুব বেশি তেল কিন্তু লাগে না। আমি একটা বড় সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি অ্যাড করবেন। টমেটোটা একটু নরম করে ভেজে নেবেন। টমেটো দিলে স্বাদ বাড়বে, অবশ্যই কিন্তু টমেটো দেবেন। অল্প লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে নরম করে ভেজে নেবেন। নিরামিষ দিনে বাঁধাকপির তরকারি আমরা তো আদা জিরে দিয়ে তৈরি করে থাকি। নিরামিষ দিনে এই রাঁধুনি বাঁধাকপি অবশ্যই একদিন বানান, বেশ স্বাদ হয় আর একটু নতুনত্বও। অল্প লবণ, একটু হলুদ দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেবেন। টমেটোটা যখন গলে যাবে তখন রেডি করে রাখা পেস্টটা অ্যাড করে দেবেন। আর ওই মিক্সার জারটা ধুয়ে অল্প জল দেবেন, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর একটু কিন্তু বাঁধাকপিটা ভাপিয়েই নেবেন, কেননা তাহলে তরকারিটা মাখো মাখো হবে। চাইলে বাঁধাকপিটা খুব সরু করে কেটে তেলের মধ্যে যেভাবে আমরা কষিয়ে কষিয়ে রান্না করি সেটাও করতে পারেন। তবে এই তরকারিটা তখন ভাজা ভাজা হয়ে যাবে, মাখো মাখো ব্যাপারটা কিন্তু থাকবে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ বাঁধাকপিটা অ্যাড করে দেবেন। স্বাদ বাড়ানোর জন্য, মানে স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু চিনি দেবেন। শারীরিক যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এটুকু চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। কম আঁচে মিনিট 5 মশলার সঙ্গে বাঁধাকপিটা নেড়ে চেড়ে নেবেন। আশা করি আজকের এই রাঁধুনি বাঁধাকপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। নিজেও অবশ্য বানাবেন। ভালোই লাগে, বিশেষ করে রুটির সঙ্গে কিংবা শুকনো, শুকনো ভাত দিয়ে মেখে খেতে যারা পছন্দ করেন, মানে ভাত দিয়ে তরকারি যারা শুকনো, শুকনোভাবে খান, তাদের জন্য তো এই রেসিপিটা অবশ্যই একবার বানান। একদম কম আঁচে ঢাকা দিয়ে আমি মিনিট 5 রেখেছি। তাতে দেখেই বুঝতেই পারছেন যে সম্পূর্ণ জলজলে ভাবটা কমে গেছে। কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা একটু আটকে আটকেও গেছে, মানে লেগে লেগে গেছে। মাখো মাখো হয়ে গেছে। এই মতো অবস্থাতে আপনারা কিন্তু আর কোনো রকম মশলা সবশেষে ব্যবহার করবেন না। মানে ঘি ব্যবহার করবেন অবশ্যই একটু, কিন্তু ধনেপাতা কুচি বা গরম মশলা গুঁড়ো আর কিন্তু ব্যবহার করবেন না। তাতে রাঁধুনির গন্ধটা কিন্তু বজায় থাকবে না। সবশেষে একটু ঘি দিচ্ছি। যেহেতু তেলটা আমি খুব বেশি দিইনি, আর ঘি দিলে রাঁধুনি গন্ধটাও কিন্তু খুব ভালো বেরোয়। তো সেটা অবশ্যই একটু দেবেন, অল্পই দেবেন। ভালো লাগে এই তরকারিতে একটু ঘি দিলে। অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। তবে ঘি যারা পছন্দ করেন না তারা দেবেন না। শুধুমাত্র আমি যা, যা উপকরণগুলো ব্যবহার করলাম সেই উপকরণগুলো দিয়ে করবেন। আর বাঁধাকপির পরিমাণটা আপনারা যখন বাড়িয়ে নেবেন তখন কিন্তু সমস্ত মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে নেবেন। আশা করি পদ্ধতিটা দেখে রাখলেন। এরকম রাঁধুনি বাঁধাকপি একদিন অবশ্যই বানান এই শীতে। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।